যদি ভাগ্য ভালো না হয় তাহলে পরিশ্রমকেই নিজের সাথী বানিয়ে নিন। বইটা হাতে নিন। আপনিও স্টাডি নিয়ে স্ট্রাগল করে থাকেন, আরও একবার পড়তে হবে ভালো মতো। আমি গিভ আপ করব না। আপনি ভেঙে পড়েছেন, ক্লান্ত হয়ে গেছেন, কেউ আপনার সাথে নেই, কেউ আপনাকে যোগ্য মনে করে না, তাহলে শুনুন, আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে প্রুভ করুন। কথায় আছে না, যদি ভাগ্য ভালো না হয় তাহলে পরিশ্রমকেই নিজের সাথী বানিয়ে নিন। আর যদি কেউ আপনাকে দুর্বল মনে করে তাহলে তাকে নিজের নীরবতা দিয়ে অবাক করে দিন। জাস্ট একবার ভাবুন তো, যদি আইনস্টাইন গিভ আপ করে দিতেন, ধনী স্বপ্ন দেখা বাদ দিয়ে দিতেন, তাহলে কি আজ আমরা তাদের চিনতাম? আপনিও অবশ্যই পারবেন, শুধু দরকার আপনার আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখার। আজ সকালে ইচ্ছেই হচ্ছিল না ঘুম থেকে ওঠার, মনে হচ্ছিল আজকে থাক। তারপরে আবার নিজেই ভাবলাম, সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না। সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারি তাহলে পিছিয়ে পড়ব। তাই নিজেই আজকে নিজেকে একটা প্রমিস করলাম, প্রতিদিন একটু করে হলেও আমাকে সামনে এগোতে হবে। যতটুকুই হোক আমাকে প্রতিদিন একটু একটু করে সামনে এগোতে হবে। কারণ কনসিস্টেন্সি হচ্ছে আসল পাওয়ার। কনসিস্টেন্সি মেনটেন করে যারা সামনে এগোতে পারবে তারাই জীবনে সফল হবে। মনে রাখবেন, আপনাদের সব কিছু আজকেই করতে হবে না, তবে প্রতিদিন আপনাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। যদি আপনিও স্টাডি নিয়ে স্ট্রাগল করে থাকেন তাহলে মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই একই কন্ডিশনে আছি। আজকে একটা কাজ করুন, জাস্ট 30 মিনিটের জন্য পড়তে বসুন। যতই ইচ্ছে না হোক, যতই ডিস্ট্রাকশন আসুক, 30 মিনিট পড়তে বসুন। তারপরে দেখুন কি হয়। এসব ছোট ছোট জিনিসই আপনাকে পড়ায় মনোযোগী করে তুলবে। এই ছোট ছোট জিনিসগুলোই একদিন বড় হয়ে যাবে। তারপরে দেখবেন যে আপনি এখন পড়তে বসতেই চাচ্ছেন না, সে প্রতিদিন নিজ দায়িত্বে পড়ার টেবিলে চলে যাবেন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি পিছনে পড়ে গেছেন, ব্যর্থ হয়েছেন, তবে এটা কিন্তু শেষ নয়। প্রতিটি সকাল একটা নতুন সুযোগ নিয়ে আসে। সুযোগ নিজেকে প্রুভ করার, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই নিজেকে প্রমিস করুন, আমি হার মানব না, আমি চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত আমি পারবো। আমি কখনো গিভ আপ করব না। কারণ আমি চাই লাইফে বড় কিছু করতে, এমন কিছু করতে যাতে সবাই আমাকে মনে রাখে, আমার পরিশ্রমকে মনে রাখে। ইনশাল্লাহ আমি পারবো। 2 hours later. সকালে সিনোনিম অ্যান্টোনিম পড়ার পরে আমার এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। এখন 9:30 বাজে। তো আমি জাস্ট উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এখন যাব ব্রেকফাস্ট করব। তারপরে আমি যেগুলো পড়েছি সেগুলো আমার একটু রিভিশন করে লিখতে হবে, বিকজ লেখা ছাড়া আসলে পড়াটার কোনো মানে হয় না। সো গাইস, এটা হচ্ছে আমার আজকের নাস্তা। শীতকাল আসলে নাস্তায় অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, অনেক রকমের শাক সবজি সব কিছু থাকে। তো আজকে আম্মু গাজর আলু বরবটি দিয়ে একটা মিক্সড ভাজি করেছে। অ্যান্ড প্রথম বাইটে আমি এতগুলো কাঁচামরিচ একসাথে নিয়েছি, মুখ একেবারে জ্বলে পুড়ে শেষ। তো নাস্তা করার পরে 1 কাপ চা নিয়ে চলে আসলাম জানালার পাশে। তো চাটা খাওয়ার পরে ডাইরেক্ট চলে আসলাম পড়ার টেবিলে। সকালবেলা যেটা পড়েছি সিনোনিম অ্যান্টোনিম আর স্পেলিং, সেটা এখন রিভিশন করে লিখব। তো লেখা শুরু করার আগে আমি আরেকবার পড়াটা দেখে নিলাম, অ্যান্ড এখন হচ্ছে আমি এটা লিখব। সো গাইস, আমার কাছে পড়ার জন্য এই ওয়েটাই বেস্ট মনে হয়। একটা জিনিস পড়ার পরে সাথে সাথে রিভিশন করে সেটা আবার লিখে ফেললে জিনিসটা আমাদের ভালো মতো হয়ে যায়, এটা আমি মনে করি। অ্যান্ড আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আরও একবার বলে দিলাম। তো যখন আমরা পড়ি তারপরে সেটা রিভিশন করি, একটা জিনিস আমরা যতবার দেখি ততবার সেই জিনিসটা আমাদের মাথায় গেঁথে যায়। আর যখন এটা আমরা লেখার পরে কিন্তু আরও একবার যখন ম্যাচ করি আমরা যে সব কিছু ঠিকমতো হয়েছে কিনা, কয়টা ভুল গিয়েছে, তো তখনও কিন্তু আরেকবার জিনিসটা আমাদের মাথায় ঢুকে যায়। তো এইভাবে জিনিসটা অনেক ভালো মতো আমাদের ব্রেন ক্যাচ করতে পারে। আর একটা জিনিস যখন আমরা লিখি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা আমাদের আরেকটু পড়তে হবে বা কোনটা ভালো করে পড়া হয়েছে। যেমন আমি যখন লিখছিলাম তখন আমি খেয়াল করেছি যে বেশ কিছু জিনিস আমি খুব সহজেই লিখতে পারছি, বাট আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে করতে হচ্ছে বা আমি সঠিকভাবে মনে করতে পারছি না। তো তখন আমি বুঝতে পেরেছি যে ওই জিনিসগুলো আমাকে আরও একবার পড়তে হবে ভালো মতো। এখনও আমার ভালো মতো ওইটা হয়নি। তো এই জিনিসগুলো আসলে রিভিশন না করলে টের পাওয়া যায় না। তাই
তাই পড়ার সাথে সাথে রিভিশন করাটা খুব দরকার। পড়াটা যেমন দরকার রিভিশন করাটাও তেমনই দরকার। তা না হলে দেখবেন যে পড়াটা ভালো মতো হবে না অ্যান্ড পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কনফিউশনের সৃষ্টি হবে। A few moments later. সো আমার স্টাডিটা কমপ্লিট করে আমি চলে আসলাম রান্নাঘরে আম্মুকে একটু হেল্প করার জন্য। আজকে শুক্রবার, বাসায় একটু স্পেশাল রান্নাবান্না হবে অ্যান্ড আম্মুর জন্য একা এত কিছু রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি চলে আসলাম আম্মুকে একটু হেল্প করার জন্য। অ্যান্ড রান্নাবান্না শেষে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে আসলাম এখন আমার লাঞ্চ করার জন্য। সো গাইস, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কিভাবে পড়াশোনার মনোযোগটা ধরে রাখবেন, কিভাবে সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদিও আমি নিজেও খুব একটা এক্সপিরিয়েন্সড কেউ নই, তবে আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু আমি পারি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। অ্যান্ড আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সফল হবেনই। আপনাকে তার জন্য জাস্ট একটা জিনিস করতে হবে, আজকে থেকে এই মুহূর্ত থেকেই শুরু করে দিতে হবে। কারণ সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, আপনার জন্যও থেমে থাকবে না। আপনি যদি ভাবেন আজকে পড়বো কালকে পড়বো, তাহলে কিন্তু কিছুই হবে না। যা করার আজকেই করতে হবে। A few moments later. সো গাইস, পড়া শুরু করার 20 মিনিটের মধ্যে একদম বোর ফিল হচ্ছিল। তো এক কাপ চা বানিয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করে আবার চলে আসলাম পড়ার টেবিলে। অ্যান্ড এখন কিন্তু আমি প্রাইমারির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি। যদিও প্রধান শিক্ষকের কোয়েশ্চেন তেমন একটা পাওয়া যায় না, যেহেতু এই পরীক্ষাটা রেগুলার হয় না, তো আমি প্রাইমারি কোয়েশ্চেনগুলোই দেখছিলাম। অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা খুব একটা কি বলবো প্রেশারের কাজ মনে হয়, যে জাস্ট অনেক ঝামেলার একটা জিনিস মনে হয়। বিকজ জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার করলেই হয় না, সেটার ডিটেলসগুলো পড়তে হয় অ্যান্ড কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসছে সেটাও নোট করতে হয়। তো আমি জাস্ট হাফ কোয়েশ্চেনটাই কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড বাকিটা আমি পরে করব। তারপরে ভাবলাম যে একটু সাধারণ জ্ঞান পড়ি। প্রথমে আমি আমার রেগুলার যে বইটা থেকে পড়ি সেটা থেকেই পড়বো ভেবেছিলাম। তারপরে ভাবলাম এই নতুন বইটাতে কেমন করে সব কিছু সাজানো আছে সেটাও একটু দেখে নিই, বইটাও একটু ডিটেলসে জানা হবে। তো আমি সংবিধান অংশটা শুরু করলাম। অ্যান্ড গাইস, আপনাদের যদি কারো আমার এই নিউ প্রাইমারি ডাইজেস্টার রিভিউ দরকার হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের সাথে একটা অনেস্ট রিভিউ শেয়ার করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন এই বইটা আপনাদের জন্য হেল্পফুল হবে কি না। আর সবশেষে একটাই কথা বলবো, আর বসে থাকবেন না, বইটা হাতে নিন আর নিজেকে প্রমিস করুন আমি গিভ আপ করবো না। ততক্ষণ পর্যন্ত গিভ আপ করবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বপ্নটা আমি পূরণ না করি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।